হলং বন বাংলো অগ্নিকাণ্ডে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা। গতকাল কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অগ্নিকাণ্ড নিয়ে তদন্তের দাবিও জানিয়েছিলেন তিনি। আজ সকালে কলকাতা থেকে আলিপুরদুয়ার ফেরেন সাংসদ। দুপুর নাগাদ তিনি জলদাপাড়া হলং বন বাংলো পরিদর্শন করতে যেতে চাইলে জলদাপাড়া গেটে তাকে আটকে দেওয়া হয়। এই নিয়ে সাংসদ প্রশ্ন তুলেছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে সংবাদ মাধ্যমকে কেন যেতে দেওয়া হলো না, তাহলে কি বন দপ্তর কিছু লুকোতে চাইছে? পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সাংসদ। তিনি জানিয়েছেন আগামীকাল আবার তিনি সেখানে যাবার চেষ্টা করবেন। যদিও আগুন লাগার দিন স্থানীয় তৃণমূলের নেতাদের কিন্তু হলং বাংলোর সামনে দেখা গিয়েছে। এদিন হলং পরিদর্শন করেন রাজ্য বন্যপ্রাণ শাখার মুখ্য বনপাল দেবল রায়। তিনি শর্ট সার্কিট তত্ত্বই তুলে ধরেন। হ্যাঁ, আমি তো এলডব্লিউ সাহেবকে বলেছিলাম যে যেহেতু আমাদের যেটা হলং বনবাংলো এটা মাদারিহাটের মানুষের আবেগ আছে, পাশাপাশি পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষের আবেগ জড়িত আছে এইখানে, এবং প্রত্যেক দেশ বিদেশের যারা পর্যটক তারা আসতেন তারা সবাই চাইতেন যে একবার অন্তত এক রাত আমরা হলং বনবাংলোতে রাত কাটিয়ে যাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কী কারণে হলং বনবাংলোতে আগুনটা লাগলো। অনেক মাধ্যমে শোনা যাচ্ছে যে না, কখনো বলা হচ্ছে যে নাকি এসি ব্লাস্ট করে আগুন লেগেছে, শর্ট সার্কিটে আগুন লেগেছে। কিন্তু আমার বক্তব্য, যেখানে আমাদের ডুয়ার্সে ধারাবাহিকভাবে 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বনবাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো। তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে সেখানে ইভেন আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি এলাকার সাংসদ, আগে বিধায়ক ছিলাম, দুবারের বিধায়ক, অপোজিশন চিফ হুইপ এবং বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ, তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যদি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এলাকাতে ঢুকতে না পারে, তারা আমরা যাবো কোথায়? আমরা তো কোনো পাকিস্তান বাংলাদেশ থেকে আসেন। আমি তো এলাকার সাংসদ, আমার অধিকার আছে সে জায়গাতে যাওয়া এবং দেখা যে কী কারণে আগুনটা লেগেছে। সেখানে তো আমরা গিয়ে কোনো, এটা তো মনে করেন যে কোনো যদি সাম্প্রদায়িক দাঙ্গা থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, যে না এখানে আরও বড় ধরনের কোনো আরও সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, সে ধরনের ঘটনা হলে সেটা আলাদা জিনিস। কিন্তু সে যেখানে একটা বনবাংলোতে আগুন লেগেছে সেটা গিয়ে দেখা, পরিদর্শন করে দেখা, এইটুকু, তার চেয়ে বেশি কিছু ছিল। তার সত্ত্বেও আমাদেরকে এখানে যেতে দেওয়া হচ্ছে না। মানে আপনারা কিছু ভাবছেন? নিশ্চিতভাবে আমি যারা আছেন ডিএফও তাদের সাথেও কথা বলবো, দরকার পড়লে আমি যিনি বনমন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, কিন্তু আমি গিয়ে সেখানে একবার অবশ্যই পরিদর্শন করে আসবো। তো এই মুহূর্তে কী করবেন তাহলে? দেখুন, যেহেতু এলডব্লিউ সাহেব বলেছেন, বড়বাবু বলেছেন সেখানে যেতে বারণ করেছে, আমি জোর করে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কোনো নিয়মের উল্লঙ্ঘন করতে চাই না। আমার জন্য কেউ যদি বিপদে পড়ে সেটা আমি চাই না। সাধারণ একজন এখানে গার্ড আছে, আমি যদি জোর করে ঢুকতে পারি আটকানোর কোনো কারণ নেই, কিন্তু আমার কারণে যদি কারো চাকরিতে বিপদ আসে তাহলে সেটা আমি নিশ্চিতভাবে চাইবো না। নিশ্চিতভাবে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বনমন্ত্রী আছেন, আরও যারা আছেন তাদের সাথে কথা বলে নিশ্চিতভাবে আমি সেই জায়গাতে হায়ার এনকোয়ারির দাবি। অবশ্যই আমি বারবার বলেছি যে কী কারণে আগুনটা লেগেছে সেটা অবশ্যই ইনকোয়ারি হওয়া উচিত, এবং কী কারণে আগুনটা লেগেছে তার জন্য কারা দায়ী আছে সেটা নিশ্চিতভাবে মাদারিহাটের মানুষ তো জানতে চাইবে, কেননা আমাদের আবেগ এখানে জড়িত আছে যে কী কারণে আগুনটা লেগেছে, সেটা অবশ্যই সাধারণ মানুষের কাছে উঠে আসা এবং সবারই জানার অধিকার আছে। এই ধরনের বিল্ডিংগুলো পুরোনো রেস্টোরেশন, যে কাঠের বিল্ডিং, এটা তো কাঠের বিল্ডিং ছিল, সবাই বলছে কাঠের বিল্ডিংটাই যেন করা হয় রেস্টোরেশন। অবশ্যই এমনি তো দেখেন সিমেন্টের তো অনেক কিছু হতে পারে, কিন্তু একটা ঐতিহ্যের জিনিস, একটা হেরিটেজ বিল্ডিং আমরা ঘর বলতে পারি, এটা অবশ্যই কাঠের হলে আরও ভালো হবে এটা। কেননা আমাদের একটা সন্দেহ আছে, কেননা লাটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেচে দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে, তারা নিজের মতন তৈরি করে, যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে, সেই দিকে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে। অন্তর্ঘাতের কি কোনো নিশ্চিতভাবে কাউকে সেখানে আপনাদের সংবাদ মাধ্যমকে যেতে না দেওয়া, আমাদের জনপ্রতিনিধিকে যেতে না দেওয়া, তার মানে একটা অন্তর্ঘাতের তো একটা সন্দেহ তো থেকেই যাচ্ছে। থ্যাংক ইউ।